আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে আপনি কিভাবে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 172 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নামা, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নামা, এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে ইন্নামা, এরপরে হাররমা, হাররমা আলাইকুমুল, শব্দটা হাররমা আলাইকুমুল মাইতাতা, মাইতাতা। এরপরে ওয়াদ্দামা, এরপরে ওয়ালাহ মাল, লাম হা জবর লাহ। আমরা অনেকেই এই হাগুলো উচ্চারণ করার সময় বড় একটা ভুল করি, যে এই হাগুলো এবং গোল হাগুলো, এই দুই হার উচ্চারণ একই করে ফেলি। স্মরণ রাখবেন, এরকম হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে, আর গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়ালাহ মাল, এরপরে খিং ঝিরি, কিভাবে শিখব? খিং ঝিরি। এই নুন সাকিনের কারণে আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই নুন সাকিন পড়ার নিয়মটা সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটি গুন্নাহ করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? ওয়ালাহ মাল খিং ঝিরি, এরপরে ওয়ামা, হ্যাঁ মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? ওয়ামা, এরপরে উহিল্লা, উহিল্লা। দেখুন আমি কিন্তু এই হাটি উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করে পড়ছি। তাহলে ওয়ামা উহিল্লা বিহি, এই হায়ের মধ্যে এক আলিফ টান। যেই হরফের নিচে এরকম খাড়া জেদ দেখবেন, ওই হরফটি অবশ্যই এক আলিফ টেনে পড়বেন। এরপরে লিগাইরিল্লাহ, কিভাবে পড়ব? লিগাইরিল্লাহ, এখানে গয়নিয়া জবর গাই পড়ব না। অনেকেই আমরা গয়নিয়া জবর গাই, রয়া জবর রাই এরকমভাবে পড়ার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমি আপনাকে যেরকমভাবে শেখাবো এরকমভাবে শিখবেন। তাহলে গয়নিয়া জবর গয় এরকমভাবে পড়তে হবে। কিভাবে পড়ব? লিগাইরিল্লাহ। এই আল্লাহ শব্দটা কখন আমরা মোটা করে পড়ব আর কখন আমরা চিকন করে পড়ব তা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি এটাও আপনাকে শিখিয়ে দিব। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকে তাহলে এটাকে আল্লাহ পড়তে হবে, আর যদি আল্লাহ এই শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ পড়তে হবে। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন। এরপরে ফামানিত তুর, কিভাবে পড়ব? ফামানিত তুর, এরপরে গয়র বাগিউ, গয়র গায়র পড়া যাবে না, তাহলে গয়র বাগিউ। এরপরে ওয়ালা আদিন, যেখানেই দেখবেন জবরের পরে খালি আলিফ সেখানেই এক আলিফ টান দিবেন। যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাহলে ওয়ালা আদিন, এরপরে
ফালা লামের মধ্যে 3 আলিফ টান দিব। এরপরে ইসমা আলাইহি কিভাবে শিখব? ইসমা আলাইহি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আলাইহি। এখানে হায়ের নিচে এই জেরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়ালা আদিন। এরপরে ফালা ইসমা আলাইহি। এরপরে ইন্নাল্লাহা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এখন যদি ইন্নাল্লাহ পড়েন এখানে পড়াটা সহি শুদ্ধ হবে না, তাহলে ইন্নাল্লাহা। এরপরে গফুরুর রহিম। কিভাবে পড়ব? গফুরুর রহিম। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তা অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। ইন্নামা। হ্যাঁ, পড়ুন। ইন্নামা এক আলিফ টানতে হবে। এরপরে পড়ুন হাররমা আলাইকুমুল। পড়ুন হাররমা। আমি হাররা পড়ি নাই, পড়ুন আমার সাথে। হাররমা আলাইকুমুল মাইতাতা। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন। ইন্নামা হাররমা আলাইকুমুল মাইতাতা। মাইতাতা। হ্যাঁ, আরেকবার পড়বেন। ইন্নামা হাররমা। এরপরে আলাইকুমুল মাইতাতা। এরপরে ওয়াদ্দামা। পড়ুন ওয়াদ্দামা। এরপরে ওয়ালাহমাল খিনজিরি। হ্যাঁ, আমার সাথে পড়ুন ওয়ালাহমাল খিনজিরি। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে সহি শুদ্ধভাবে পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে কিভাবে পড়ব? পড়ুন ওয়াদ্দামা। এরপরে ওয়ালাহমাল খিনজিরি। এরপরে আমার সাথে পড়ুন ওয়ামা উহিল্লা। হ্যাঁ, পড়ুন ওয়ামা উহিল্লা বিহি। কিভাবে পড়ব? ওয়ামা আমার সাথে টান দিবেন। উহিল্লা বিহি। এরপরে পড়ুন লিগাইরিল্লাহ। কিভাবে শিখব? ওয়ামা উহিল্লা বিহি। এরপরে পড়ুন লিগাইরিল্লাহ। এরকমভাবে শিখব। আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন। এরপরে পড়ুন ফামানিত তুর। এটা দত। ফামানিত তুর। আরেকবার পড়ুন ফামানিত তুর। এরপরে গায়র বাগিউ। হ্যাঁ, আমার সাথে পড়ুন গায়র বাগিউ। এরপরে ওয়ালা আদিন। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ালা আদিন। তাহলে ফামানিত তুর গায়র বাগিউ ওয়ালা আদিন। এরপরে ফালা ইসমা আলাইহি। হ্যাঁ, কিভাবে শিখব? ফালা ইসমা আলাইহি। আমার সাথে পড়ুন ওয়ালা আদিন। এরপরে ফালা ইসমা আলাইহি। এরপরে আমার সাথে পড়বেন ইন্নাল্লাহা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে গফুরুর রহিম। এটাকে গাফুরুর রহিম পড়া যাবে না। কিভাবে পড়তে হবে? গফুরুর রহিম। এরকমভাবে শিখব। এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নামা হাররমা আলাইকুমুল মাইতাতা। এরপরে ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজিরি
ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এরপরে ফামানিত তুররা গায়রা বাগিউ। এরপরে ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এরপরে ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকমভাবে শিখব। আমি কিন্তু প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি এবং আমরা যারা একবার পড়লে পড়াটা স্মরণ রাখতে পারি না তাদের জন্য আমি পড়াটি বারবার বলতেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কিভাবে পড়ব? হামজা নুন জের ইন, নুনকে এই লামের সাথে লাগাবো। তাহলে ইন্নাল্লাযীনা স্মরণ রাখবেন, জেরের পরে যেখানেই ইয়া সাকিন দেখবেন সেখানেই এক আলিফ টেনে পড়বেন। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা। এরপরে মা, এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মিমের মধ্যে কয় আলিফ টান দিব। তাহলে আনজালাল্লাহু কিভাবে পড়ব? মা আনজালাল্লাহু স্মরণ রাখবেন, এই নুন সাকিনের পরে যদি ইকফার হরফগুলো কোনো একটি থাকে তাহলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হবে। শুধু এখানেই না, যেখানে এরকম নুন সাকিন আসবে সেখানেই। তাহলে মা আনজালাল্লাহু, ঝা লাল লা পড়বেন না, ঠিক আছে? কিভাবে পড়ব? মা আনজালাল্লাহু, ল হু, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর। এরপরে মিনাল কিতাবি, হ্যাঁ কিভাবে পড়ব? মিনাল কিতাবি। এরপরে ওয়ায়াশতারুনা বিহি কিভাবে শিখতে হবে? ওয়ায়াশতারুনা বিহি। এরপরে সামানান কলিলা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? সামানাং, নুনের মধ্যে গুনাহ করতে হবে। নিয়মটা স্মরণ রাখবেন, তানভিনের পরে যদি ওই ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে তানভিনটাও গুনাহ করে পড়তে হয়। এজন্য আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো ভালোভাবে শিখে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ায়াশতারুনা বিহি। এরপরে সামানাং কলিলা, অনেকেই কবজবর কা পড়ি, কালিলা পড়ি। এরকমভাবে পড়লে এখানে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়ায়াশতারুনা বিহি। এরপরে সামানাং কলিলা। এরপরে উলাইকা কিভাবে পড়ব? উলাইকা, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। এখানে হামজা পেশ উ, লাম খারা জবর লা, এই হামজাকে এই ওয়াওয়ের সাথে লাগাবো না। তাহলে উলাইকা, লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। নিয়মটা স্মরণ রাখবো, মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা দেখব তখন সেখানে 4 আলিফ টেনে পড়ব। এরপরে মা ইয়াকুলুনা, মিম আলিফ জবর মা, ইয়া হামজা জবর ইয়া, এটাকে হামজা পড়তে হবে। তাহলে মা ইয়াকুলুনা, অনেকেই মা ইয়াকুলুনা পড়ি, এখানে টান হবে না। এখানে কিভাবে পড়তে হবে? মা ইয়াকুলুনা। এরপরে ফি বুতুনিহিম, ফি এর মধ্যে 1 আলিফ টান দিব। এখানে জেরের পরে ইয়া সাকিন, তাহলে ফি বুতুনিহিম। এরপরে ইল্লান্নার, হামজা লাম জের ইল, লাম লাগবে এই নুনের সাথে লান, তাহলে ইল্লান্নার। এরপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, হুমুল লা পড়া যাবে না। এরপরে ইয়াউমাল কিয়ামাতি কিভাবে শিখব? ইয়াউমাল কিয়ামাতি। এরপরে
ওয়ালা ইউজাক্কিহিম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা ইউজাক্কিহিম, এরপরে ওয়ালা হুম আযাবুন আলীম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা হুম আযাবুন আলীম, এরকমভাবে শিখব। এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার কাছে কষ্টকর হয়ে যায়, তারপরেও বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে আমার সাথে পড়ুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, হ্যাঁ পড়ুন ইন্নাল্লাহ, এরপরে পড়ুন জিনা, মিলাই পড়বেন ইন্নাল্লাযীনা, এরপরে ইয়াকতুমুনা, পড়ুন আমার সাথে ইয়াকতুমুনা। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, হ্যাঁ আরেকবার পড়বেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, এরপরে মা আনজালাল্লাহু, হ্যাঁ কিভাবে পড়ব? মা আনজালাল্লাহু, আমার সাথে পড়ুন। আমি যেখানে যতটুকু টান দিব আপনিও সেখানে অতটুকু টান দেওয়ার চেষ্টা করবেন। তাহলে পড়ুন মা আনজালাল্লাহু, এরপরে মিনাল কিতাবি, কিভাবে শিখব? মিনাল কিতাবি। তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়বেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, এরপরে মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, এরপরে ওয়ায়াশতারুনা বিহি, পড়ুন আমার সাথে ওয়ায়াশতারুনা বিহি, এরপরে সামানান কলিলা, কিভাবে শিখব? সামানান কলিলা, এখানে ওয়াকফ করলে দুই জবরের মধ্য থেকে এক জবরে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়ায়াশতারুনা বিহি, এরপরে সামানান কলিলা, এরপরে উলাইকা, লামের মধ্যে কয় আলিফ টান দিছি? 4 আলিফ। উলাইকা, হামজার মধ্যে টান দিব না, পড়ুন মা ইয়াকুলুনা, আমার সাথে পড়বেন মা ইয়াকুলুনা। তাহলে উলাইকা, এরপরে মা ইয়াকুলুনা, এরপরে ফি বুতুনিহিম, কিভাবে শিখব? ফি বুতুনিহিম। তাহলে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, এরপরে ইল্লান্নার, হ্যাঁ পড়ুন ইল্লান্নার, এরপরে ওয়ালা ইউকাল্লিমু, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আমার সাথে পড়ুন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আরেকবার পড়বেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, এরপরে পড়ুন ইয়াউমাল কিয়ামাতি, পড়ুন ইয়াউমাল কিয়ামাতি, এরপরে ওয়ালা ইউজাক্কিহিম, হ্যাঁ পড়ুন ইয়াউমাল কিয়ামাতি, এরপরে ওয়ালা ইউজাক্কিহিম, এরপরে ওয়ালা হুম আযাবুন আলীম, পড়ুন আমার সাথে ওয়ালা হুম, এরপরে আযাবুন আলীম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা
ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু এরপরে মিনাল কিতাবি এরপরে ওয়ায়াশতারুনা বিহি এরপরে সামানান কলিলা এরপরে উলাইকা মা ইয়াকুলুনা এরপরে ফি বুতুনিহিম ইল্লান নার এরপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি এরপরে ওয়ালা ইউজাক্কিহিম এরপরে ওয়ালা হুম আযাবুন আলিম। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী কয়েকটি পারা পড়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং করে পর্ব আকারে শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 174 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 174 নং আয়াতের পর থেকে আলোচনা করব।